আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে দুটি সহজ সমীকরণের সমাধান করব। তাহলে মেথড অফ সলিউশন অফ টু সাইমালটেনিয়াস ইকুয়েশন বাই দ্য মেথড অফ এলিমিনেশন। অপনয়ন পদ্ধতিতে দুটি সহজ সমীকরণ সমাধান পদ্ধতি। অ্যানসারটা এরকম হবে, আমি ইংরেজি বাংলা মিশিয়ে লিখব, যার যেরকম লাগবে সেটা করে নেবে। We know general form GENERAL general form of a simultaneous equation simultaneous TANEOUS simultaneous equation is AX plus BY plus C equal to 0. এর বাংলাটা কি হবে? We know that, আমরা জানি যে, we know মানে আমরা জানি, that মানে যে, we know that আমরা জানি যে general form of a simultaneous equation, একটা সহজ সমীকরণের সাধারণ আকার হলো এটা। এর বাংলাটা কি লিখবো? আমরা জানি যে, বা আমরা জানি একটি সহজ সমীকরণের সাধারণ আকার হলো এরকম ax plus by plus c equal to 0। এটাকে মুখস্থ করো। যারা একটা স্টুডেন্ট ভালো তারা দুটো ভাষায় মুখস্থ করবে, যারা দুর্বল নিজের মনে করছে তারা বাংলাটা মুখস্থ করবে। এক করে আগে মুখস্থ খাতায় লেখার আগে। তাহলে আমরা জানি একটি সহজ সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax plus by plus c। তাহলে মেথড অফ সলিউশন SOLUTION মেথড অফ সলিউশন বাংলাটা কি? এর বাংলাটা কি? আরে বল না, বাংলাটা কি? মেথড মানে পদ্ধতি, অফ সলিউশন মানে কি? সমাধান। তাহলে বাংলাটা কি দাঁড়ালো? সমাধান পদ্ধতি। মানে দুটি সহজ সমীকরণের সমাধান পদ্ধতি। কিভাবে? ওই যে বাই দি মেথড অফ এলিমিনেশন, মানে অপনয়ন পদ্ধতিতে। এখানে আগে ইংরেজি লিখি, এদিকে বাংলা লিখবো, এদিকে ইংলিশ চলুক, এখানে বেঙ্গলি হবে। বেঙ্গলি এক নম্বর, এখানে এক নম্বর না বলে স্টেপ 1 বলি। STP স্টেপ 1 প্রথম ধাপ। we have to, তোমরা গেস করবে এর ইংরেজিটার বাংলাটা গেস করার চেষ্টা করো কি হতে পারে। we have to express PRESS we have to express given two equations given to simultaneous TANEOUS simultaneous equation in the form ax plus by equal to c। we have to express মানে আমাদের প্রকাশ করতে হবে, we have to express আমাদের প্রকাশ করতে হবে given to simultaneous equation, যে দুটো সহজ সমীকরণ কোশ্চেনে দেওয়া থাকবে, in the form এরকম ax plus by সমান c। প্রথমে x যুক্ত অংশ, তারপরে y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত অংশ। তাহলে এখানে বাংলা কি লিখব? ধাপ 1
এক নম্বর ধাপ, আমাদের প্রদত্ত প্রদত্ত সহ সমীকরণ দুটিকে কি করতে হবে, ax প্লাস by সমান c আকারে প্রকাশ করতে হবে। চলো মুখস্থ করি। যে দুটো সমীকরণ দেওয়া থাকবে এরকম প্রকাশ, প্রথমে x যুক্ত অংশ রাখবো, তারপরে y যুক্ত অংশ রাখবো, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা রাখবো। আগে মুখস্থ করো লাইনটা। লেট মানে ধরি, নিউ ফর্ম নতুন আকার, অফ টু ইকুয়েশনস আর অ্যাজ ফলোইং। কিরকম, একটা হচ্ছে a1x প্লাস b1y ইকুয়াল টু c1, a2x প্লাস b2y ইকুয়াল টু c2। আমাদের যখন অঙ্ক করবো তখন এই a1 a2 এখানে b1 b2 এগুলো সব সংখ্যায় থাকবে। লেট ধরি নিউ ফর্ম অফ টু ইকুয়েশনস আর অ্যাজ ফলোইং। তাহলে এখানে ধরি নতুন তৈরি হওয়া সমীকরণ দুটি হলো এরকম a1x প্লাস b1y ইকুয়াল টু c1 এবং a2x প্লাস b2y ইকুয়াল টু c2। এরকম হবে, অঙ্ক করতে গেলে পরিষ্কার বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তখন কি করব, এটাকে 1 নম্বর দেব, এটাকে 2 নম্বর দেব, এটাকে 1 নম্বর দেব, এটাকে 2 নম্বর দেব। নতুন তৈরি হওয়া সমীকরণ দুটি এরকম দেখতে হবে। একটা অঙ্ক করলে তখন বুঝতে পেরে যাবে। লেখা গেছে, লেখো। এবারে যে স্টেপ 2, এরপরে ধাপে কি কাজ হবে, to eliminate to eliminate x নম্বর y করে দিই, to eliminate y মানে যদি y টাকে যদি এলিমিনেট করো, y কে যদি সরাতে চাও তাহলে কি করতে হবে, to eliminate y multiply multiply 1 by b2। বড় দিকে দেখাবি, মাল্টিপ্লাই 1, এই 1 নম্বরকে b2 দিয়ে গুণ, b2 মানে এই যে এই b2, 2 নম্বর সমীকরণে যে y এর সহগ, মাল্টিপ্লাই 1 by b2 and multiply multiply 2 by minus b1, multiply 2 by minus b1 মানে এইটা। তাই এটা করলে পরে কি দাঁড়াবে, এটা করলে পরে যেটা দাঁড়াবে, যদি উপরের সমীকরণকে আমি কি করি b2 দিয়ে গুণ করি, a1 into b2 into x plus b1 b2 into y equal to b2 c1। দেখো এটা হবে না, যদি 1 নম্বর সমীকরণকে আমরা b2 দিয়ে গুণ করি এই জিনিস পাবো কি না, আবার যদি 2 নম্বর সমীকরণকে এই যে মাইনাস b1 দিয়ে গুণ করি তাহলে কত হবে,
মাইনাস এ টু বি ওয়ান ইন্টু এক্স হবে। এটাকে গুণ করলে কত হবে? মাইনাস বি ওয়ান বি টু ইন্টু ওয়াই হবে। এটাকে গুণ করলে মাইনাস বি ওয়ান ইন্টু সি টু হবে। দেখো হবে কিনা। আমি নিয়ম শেখাচ্ছি বলে এটা একটু কঠিন লাগবে, কিন্তু অঙ্ক করতে গিয়ে কঠিন হবে না। প্রথম 1 নম্বর সমীকরণকে বি টু মানে এই দ্বিতীয় সমীকরণের y এর সহগ, আর 2 নম্বর সমীকরণকে মাইনাস বি ওয়ান দিয়ে গুণ করো। দেখো এটুকু বুঝেছি বলে মনে করো। এরপরে যদি আমি যোগ করি, যোগ করলে পরে এটা কেটে যাবে। b1 b2 y, এখানে b1 b2 y, একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে। জল তেল মেশে বলে মেশে না, তাহলে পাশাপাশি থাকে, এই দুটো পাশাপাশি থাকবে। এটা কি হবে? a1 b2 আচ্ছা x মাইনাস a2 b1 x ইকুয়াল টু b2 c1 মাইনাস b1 c2। এরকম হবে। উপরটা প্রথমে লিখলাম, উপরটা প্লাস ছিল প্রথমে লিখলাম, আর পরেরটাকে যে মাইনাস ছিল পরে লিখলাম। এবার এই দুটোর মধ্যে কত কমন যায় বলো? x কমন যাবে, এখানেও x আছে এখানেও x আছে, কমন নিলে কি হবে? a1 b2 মাইনাস a2 b1 b2 c1 মাইনাস b1 c2। অতএব x এর মান দাঁড়াবে কত? b2 c1 মাইনাস b1 c2 বাই a1 b2 মাইনাস a2 b1। x এর সঙ্গে যেটা গুণনাগারে ছিল ডান দিকে ভাজক করে নিয়ে চলে গেলাম, তাতে কি হলো? x এর মানটা বেরিয়ে গেল। putting the value of x in 1 or 2, এই x এর মানটা, এই যে মানটা পেলাম x এর মানটা 1 নম্বর অথবা 2 নম্বরে বসিয়ে we shall get মানে তোলা আওয়াজ, we shall get মানে কি? বলে পাওয়া। we shall get মানে কি? আমরা পাবো। তাই কি বলে গ্রামার? তো তাই বলে আমরা পাবো কি? the value of y। এইটাই হচ্ছে ব্যাপার। এর বাংলা পাওয়া যাবে না, এর বাংলা ইংরেজি একই। বাংলা হবে না তো পড়া কি বাংলা দেবে এটা? স্টেপ 2 মানে দ্বিতীয় ধাপ। টু এলিমিনেট y মানে y কে অপনয়ন করতে, সরিয়ে দিতে, y কে সরাতে, সরাতে মানে অপনয়ন করতে, উঠিয়ে দিতে, y কে সরাতে মানে 1 নং সমীকরণকে b2 দিয়ে এবং 2 নং সমীকরণকে কি করব? মাইনাস b1 দিয়ে গুণন করে পাই। গুণন করলে এই জিনিসটা পাবো কিনা? এ ভাই, গুণন করলে এই জিনিসটা পাবো কিনা? পাবো। 1 নং সমীকরণকে b2 দিয়ে আর 2 নং সমীকরণকে মাইনাস b1 দিয়ে গুণন করলে এই জিনিসটা পাবো। এরপর তারপরের গুলো আর কোনো বাংলা নেই, এইটাই বাংলা, এটাই ইংরেজি। এরপরে লেখাটা আমরা এখান থেকে এখানে চলে যাব। তাহলে অপনয়ন পদ্ধতিতে দুটি সহসমীকরণের সমাধান পদ্ধতি কি বলছি? স্টেপ 1 এ আমাদের প্রদত্ত সহসমীকরণ দুটিকে ax + by সমান c আকারে
প্রকাশ করতে হবে, এই আকারে প্রথমে প্রকাশ করতে হবে। ধরি প্রাপ্ত সমীকরণ দুটি এরকম দেখতে হবে, প্রথমে x যুক্ত অংশ, পরে y যুক্ত অংশ, তারপরে x y বর্জিত সংখ্যা। এরপরে কি করব, এরপরে স্টেপ 2 তে কি করব, মানে y কে সরাতে, y কে এলিমিনেট, টু এলিমিনেট y কে সরাতে 1 নং সমীকরণকে b2 দিয়ে গুণ করব। b2 কোথা থেকে বানাবো, b2 মানে 2 নম্বর সমীকরণে y এর সহগ। এই যে দেখো 2 নম্বর সমীকরণে y এর সহগ, এই যে b2 মানে 2 নম্বর সমীকরণে y এর সহগ, ওটা দিয়ে গুণ করব 1 নম্বরকে। আবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে কি করব, 1 নম্বর সমীকরণে x y এর সহগ যেটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করব। করলাম, গুণ করে এইরকম পাবো, তারপরে y টা কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস দেখা হয়েছে। এবার পাশাপাশি লিখলাম, উপরটাকে প্রথমে লিখলাম, এটা পরে লিখলাম, x কমন নিলাম, x এর সঙ্গে যেটা গুণন থাকবে ডান দিকে ভাজক করে নিয়ে চলে গেলাম। এতে কি হলো, x এর মান পেয়ে গেলাম। x এর মান যখনই পাবো তখন পুটিং দি ভ্যালু অফ x ইন 1 or 2, 1 নং সমীকরণে বসালেও হবে, 2 নম্বরে বসালেও হবে, বসিয়ে উই শ্যাল গেট দি ভ্যালু অফ y এর মান পাবো। আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে দুটি সহ সমীকরণের সমাধান করার উদ্দেশ্যে এগিয়ে যাব। 60 পাতার মধ্যে আছে, পেজ নাম্বার 60, ক্লাস 9 এর 60 নম্বর পাতা, পেজ নাম্বার 60 চারের দাগের 1 নম্বর অঙ্ক। আমার বইতে এরকম দেওয়া থাকে 2x 3x 2y, এটা সমান 6 দেওয়া আছে, 2x 3y 17 দেওয়া আছে। দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য যে আকারে সহসমীকরণ দুটিকে নিয়ে যেতে হয় ওইভাবেই দেওয়া আছে। ভালো করে দেখো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য যে আকারে নিয়ে যেতে হয় ওই আকারেই আছে। প্রথমে x যুক্ত অংশ, পরে y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা। আমার কথাটার সঙ্গে মূল্য কথাটা, অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমার কি করতে হয়, ax প্লাস by সমান c আকারে নিয়ে যেতাম, ওই আকারেই সাজানো আছে। একমত কে হলো? তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দেব, এটাকে 2 নম্বর সমীকরণ দেব। এরপরে কি বলেছিলাম, 1 নম্বর সমীকরণকে এই y এর সহগ দিয়ে গুণ করব, -3 দিয়ে। এখানে -3 দিয়ে গুণ করব না, ওখানে নিয়ম লিখেছি ঠিকই, কিন্তু এখানে অন্য জিনিস করব। 1 into 3 gives, 1 নম্বরকে 3 দিয়ে গুণ করে পাই, বা 1 গুণন 3 করে পাই। এর বাংলা হচ্ছে 1 গুণন 3 করে পাই। 1 নম্বরকে 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে কত, 9x প্লাস 6y ইকুয়াল টু 3 6 18। আর 2 into 2 gives, এই 2 নম্বরকে এই 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে কত, 4x মাইনাস 6y ইকুয়াল টু 17 × 34। আমার মূল উদ্দেশ্য হবে এই y এর সহগকে মানের সমান চিহ্নে বিপরীত করা। আমাদের মূল উদ্দেশ্য থাকবে y এর সহগকে মানের সমান চিহ্নে বিপরীত করা। এখানে যেহেতু বিপরীত চিহ্ন আছেই, ওই তো এইটা করলেই হবে, ওই মাইনাস দিয়ে গুণ করা ঝামেলা যাবে না। যদি দু জায়গায় প্লাস থাকতো তখন ওটা করতে হতো, যে নিয়মটা লিখেছিলাম ওটা দুই জায়গায় প্লাস থাকলে হবে, আর নাহলে এটা করলেই হবে। এখানে কি দাঁড়ালো, আমার উদ্দেশ্যটা কি, y কে অপনয়ন করার জন্য y এর সহগ মানের সমান চিহ্নে বিপরীত করব। y এর সহগ কি করব, মানের সমান চিহ্নে বিপরীত। তাই তো হয়েছে। 1 নম্বরকে 3 দিয়ে গুণ, 3 মানে এই 3 দিয়ে গুণ করেছি, আর 2 নম্বরকে এই 2 দিয়ে গুণ করেছি। তাহলে যেহেতু বিপরীত চিহ্ন আছে, অতএব মাইনাস দিয়ে গুণ করা ঝামেলা করতে হয় না। এদেরকে যোগ করব, যোগ করলে yটা কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে। 9x আর 4x মানে কত, 13x হবে। এদিকে যোগ করো, 8 আর 4 12, 4 3 আর 4 আর 5 52। তাহলে x সমান কত, 52/13। x এর সঙ্গে যেটা গুণন আকার আছে ডান দিকে ভাজক হয়ে চলে যাবে,
4 13 52, x এর মান 4, উত্তর বেরিয়ে গেল। এরপরে কি বলেছিলাম, x এর মানটাকে 1 নং অথবা 2 নং সমীকরণে বসালে y এর মান পাবো। এবার হচ্ছে putting the value of x, putting x equal to 4 in 1, I get 1 নং সমীকরণে x সমান 4 বসে পাই। 1 নং সমীকরণে x সমান 4 বসিয়ে পাই। 4 বসাও, 1 নং সমীকরণে x সমান 4 বসাও, কি হবে 3 গুণন 4 প্লাস 2y ইকুয়াল টু 6। 3 আর 4 গুণ করলে কত 12, 2y ইকুয়াল টু 6 মাইনাস 12, এখানে প্লাস 12 হবে, ওটা বিয়োগ করে নিয়ে চলে গেলাম। তাহলে 2y সমান মাইনাস 6, y ইকুয়াল টু মাইনাস 6/2। এটা y এর সঙ্গে দুইটা গুণাকার আছে, ডান দিকে ভাজক করে পাঠিয়ে দিলাম, এটা জন্য করে দিলাম 3, y এর মান মাইনাস 3, x এর মান 4 পেলাম, y এর মান মাইনাস 3 পেলাম। অতএব রিকোয়ার্ড সলিউশন REQUY RED, REQUY RED, required solution, x সমান 4, y সমান মাইনাস 3। বাংলাটা কি হবে, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, x সমান 4, y সমান মাইনাস 3। বুঝতে পেরেছি ঘটনাটা? তাহলে অপনয়ন পদ্ধতি সমাধান করছি। এটাকে সমাধান করার জন্য কি আমার যে আকারের দরকার ওই আকারই আছে, তাহলে যখনই থাকবে তখন 1 নম্বর 2 নম্বর দিয়ে দেবো। তারপরে এটা 1 গুণন 3 করে পাই, তার মানে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করছি, 3 কোথা থেকে পেলাম এইখান থেকে। 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে 2 কোথা থেকে পেলাম, এই উপরে 2। এতে কি হলো, y এর সহগটা মানের সমান, চিহ্ন বিপরীত, যোগ করলাম, y আউট। এবার সমাধান করে x সমান পেলাম। তারপর এটা 1 নং সমীকরণে x সমান 4 বসালাম, বলে y এর মান পেয়ে গেলাম। এরকম তো নিয়মটা লিখেছিলাম নাকি? মন্ডল ভাই, অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে এই দুটো সহজ সমীকরণ, তোমার পরীক্ষায় কোশ্চেনে থাকবে। তাহলে আমরা প্রথমে কি করব, অ্যানসার এখান থেকে শুরু করছি। প্রথম সমীকরণটা given equations are এর বাংলাটা কি, প্রদত্ত সমীকরণ দুটি হলো, সমীকরণ দুটি হলো। এই কথাটা না লিখলেও হবে, কি 2x plus 3y equal to 32। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য যে আকারে থাকা দরকার ওইটাই ওইভাবেই আছে। সমর্থন আছে কার কাছে? প্রথমে x যুক্ত অংশ, তারপরে y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা। এবার কি করব, 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো এটাকে। পরেরটা 11y minus 9x equal to 3। অপনয়ন পদ্ধতিতে সমাধান করা, এখন হাতে পেন রাখা যাবে না, বুঝতে হবে। আমি 2-3 নম্বর বোঝাবো, আগে পুরো মাথাটা মাথা সেট করো। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য যে আকারে থাকা দরকার ওই আকারে আছে? নেই। কে বললো নেই? তুমি বলছো নেই, আর কে তুমি বলছো কেন নেই? ওয়াইটা প্রথমে আছে, এক্সটা পরে আছে, তাহলে সাজিয়ে নাও। সাজালে কি হবে, মাইনাস 9x প্লাস 11y সমান 3, এটা যোগ চিহ্ন আছে। এবার সাজানো হয়ে গেল, এইবার 2 নম্বর সমীকরণ দাও। এখানে একটা জিনিস তাকিয়ে দেখো, এখানে x টাকে এলিমিনেট করলে সুবিধা হবে, কারণ x এর আগে এখানে যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ আছে। যার বিপরীত চিহ্ন থাকে সেটাকে অপনয়ন করতে সুবিধা বেশি হবে, কোনো মাইনাস দিয়ে গুণটুন করতে হবে না। এখানে y এর আগে এখানেও যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন, যদি y কে কাটতে চাও এর উপরে 11 দিয়ে গুণ করো, পরটাকে -3 দিয়ে গুণ করতে হবে। আর যদি আমি
এই এক্সটা কাটতে চাই, তারা মাইনাস দিয়ে গুণের ঝামেলায় যেতে হবে না। আমি দু রকমই দেখাবো। কিরকম দু রকম দেখাচ্ছি? প্রথমে নিয়ম অনুসারে করি। নিয়ম অনুসারে কি বলেছিল, এখানে ওয়াই এর এখানেও যোগ চিহ্ন আছে, ওয়াই এর যোগ চিহ্ন আছে। তাহলে 1 ইনটু 11 গিভস, মানে 11 কে এক নম্বর সমীকরণকে 11 দিয়ে গুণ, 11 মানে এখান থেকে পেলাম। 11 দিয়ে গুণ করলে কত? 11 দিয়ে গুণ 22x, 3 11 33y, আর এটাকে 11 দিয়ে গুণ করলে কত হবে? 11 দিয়ে গুণ 22, আর থাকবে 2, 3 11 33 আর 2 35। 2 গুণন -3 গিভস, 2 নম্বর সমীকরণকে মাইনাস b1 দিয়ে গুণ বলেছিলাম, তাহলে গুণ করলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা 3 দিয়ে 3 9 27 x মাইনাস 3 11 33y ইকুয়াল টু 3 দিয়ে গুণ হচ্ছে -9। কিন্তু স্যার ওখানে উপরে তো +3 আছে, তাহলে -3 কি করে গুণ হচ্ছে? তাহলেই আমি y এর সহগটা বিপরীত চিহ্ন পাচ্ছি। যখনই দুটোরই ওখানে যেন b1x b1y আর b2y ছিল, তখন এক নম্বরকে b2 দিয়ে গুণ করেছিলাম, 2 নম্বরকে -b1, দুটোর আগে যোগ চিহ্ন ছিল। যখন আমি তো এখানে y এর সহগটা মানের সমান চিহ্নে বিপরীত করব, তবেই সম্ভব। এখানে এটা যে এই +11টা হচ্ছে আর আসলে b2, এই b2টা এখানে কত? b2 মানে এখানে এই 11, আর b1 মানে কত? এই 3, যা নিয়ম লিখেছিলাম। তাহলে এক নম্বরকে কি করলাম? এই 11 দিয়ে গুণ করলাম, মানে b2 দিয়ে গুণ করলাম, গুণ করলে এটা হলো। 2 নম্বরকে -b1 দিয়ে গুণ করব, এখানে b1টা 3 আছে, আর -3 দিয়ে গুণ করব, তাহলে -9টা +27 হবে, +11টা -33 হবে, 3 11 33, আর 3টা -9 হবে। তাতে কি হলো? y এর মান, y এর সহগ মানের সমান চিহ্নে বিপরীত, সুবিধে যোগ করলে কেটে যাবে। এই দুটো কত হবে? 49x ইকুয়াল টু, দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, বড় থেকে ছোট বিয়োগ করো। 52 থেকে 9 বাদ দিলে কত হবে? 43 হবে না? 343। তাহলে x এর মান কত? 343 বাই 49 কে 9 দিয়ে গুণ করো, 7 দিয়ে গুণ করো, 7 7 9 63 3, হাত থাকবে 6, 4 7 28, 28 আর 6 34। এটা কাটলে পরে এখানে 7 হবে। অথবা তুমি প্রথমে 7 দিয়ে কাটবে, আবার 7 দিয়ে কাটবে। যদি আমি 7 দিয়ে কাটতাম, তাহলে এখানে কত হতো? এখানে 7 হতো, আর এখন 7 দিয়ে কাটলে হতো 49 উপরে হতো। একবারে করে দিলাম। তাহলে x এর মান কত পেলাম? আচ্ছা ঠিক আছে, ছোট সংখ্যা দিয়ে কাটি। না ঠিক আছে, মানে প্রথম 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটি, 7 7 টা 49, 7 দিয়ে কাটলাম, 4 আর 4 7 28, 34 থেকে 28 গেলে 6 থাকবে, 6 63, 7 9 63, 7 7 49, x এর মান 7। একটা মান পেয়ে গেলাম। এবার এই মানটা কি করব? এই মানটা আমরা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণ, এখানে 1 নম্বর সমীকরণে সব জায়গায় প্লাস আছে, 1 নম্বরে বসাবো। প্লাস মাইনাসের মধ্যে প্লাসটা সুবিধে তো। হ্যাঁ, এখানেও তাই করবো। এখানে কি করবো আমরা? পুটিং দি ভ্যালু of x equal to 7 in 1, I get, আমি পাই 1 নম্বর সমীকরণে ছিল কত? 2x plus 3y, তাহলে 2x plus 3y, 2 into x মানে 7, 3y equal to 32। 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 7 বসালাম, 7 দুগুণ 14 plus 3y equal to 32, 3y equal to 32 minus 14, 3y equal to 32 থেকে 14 বাদ দিতে হবে,
তোমার 12 থেকে 4 বাদ দিলে কত 8 হবে না? 8, তাহলে 12 ধরেছিলাম, তাহলে কি 1 দিয়ে দেবো 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 18, তাহলে y এর মান 18/3, 6 উত্তর। y এর মান 6, x এর মান পেলাম 7, y এর মান 6। অতএব রিকোয়ার্ড সলিউশন REQUIRED রিকোয়ার্ড সলিউশন মানে নির্ণেয় সমাধান x ইকুয়াল কত 7 আর y ইকুয়াল টু 6। এই যে অঙ্কটা আমি যে করে করলাম, আমি এইভাবে করব না অঙ্কটাকে। আমি তো এটা পুরোটা কি করে করলাম, যে নিয়ম দেখিয়েছিলাম নিয়ম অনুসারে করেছি। এবার নিয়মের একটু বাইরে যাব। দেখো আমার 4 এর থেকে যে 2 নম্বর অঙ্কটা ছিল 2x + 3y = 32। অপরায়ণ পদ্ধতি সমাধান করার জন্য যে নিয়ম দরকার ওইভাবেই আছে। 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ওইভাবে আছে। কি করে বুঝলাম? প্রথমে x যুক্ত অংশ আছে, তারপর y যুক্ত অংশ আছে, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা। পরেরটা 11y - 9x = 3। যেভাবে থাকার কথা ওইভাবে নেই, প্রথমে y আছে, তাহলে জায়গা বদল করে নিচ্ছি, x টাকে আগে দিয়ে দিই, -9x + 11y = 3। এটাকে 2 নম্বর সমীকরণ দেব। ওই অপরায়ণ পদ্ধতি করার জন্য, মেথড অফ এলিমিনেশনের জন্য তুমি প্রথমে দেখবে x আর y এর মধ্যে কার সহগ বিপরীত চিহ্ন আছে। সহগ মানে কোএফিসিয়েন্ট, কার সহগটা বিপরীত, একটা প্লাস একটা মাইনাস আছে। এখানে x এর সহগটা বিপরীত চিহ্ন, নজর পড়ে দেখে এখানে x এর সহগটা বিপরীত চিহ্ন, উপরে প্লাস নিচে মাইনাস আছে। যার বিপরীত চিহ্ন থাকবে সেটাকে আউট করব, সুবিধা পাবো। মাইনাস দিয়ে গুণ করতে হবে না। তাকাও, 1 গুণন 9 করে পাই, 1 গুণন 9 করে পাই। 1 নম্বর সমীকরণ 9, এই 9 মানে এই 9 দিয়ে গুণ করলে 9 দিয়ে গুণ 18x প্লাস 3 9 27y ইকুয়াল টু 9 গুণ 18 8, 8 থাকলে 3 9 27 আর 28। আর 2 গুণন 2 করে পাই। 2 নম্বর সমীকরণটা 2 দেখো, 2 মানে এই 2 দেখো, এখান থেকে 2 দেখলাম, এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে -18x প্লাস 11 গুণ y, 11 গুণ 22y ইকুয়াল টু 3 গুণ 6। সমর্থন আছে কারো কাছে? এখানে কি করতে হলো, কোনো মাইনাস দিয়ে গুণ করতে হলো না, তাতে কি কিন্তু x এর সহগটা মানের সমান চিহ্নের উপর হয়ে গেছে। তাতে আমার কি হবে, এটা যোগ করলেই কেটে যাবে, যোগ করলে কেটে যাবে। এটা আমরা দেখব সমীকরণ দুটোতে কার সহগ বিপরীত চিহ্ন আছে, যদি যার বিপরীত ওটাকেই আউট করব, ওটাকেই সহগ মানের সমান চিহ্ন বিপরীত করব। আর যদি দুটোই সমচিহ্ন থাকে তখন ওটা করতে হবে, একটাকে প্লাস দিয়ে গুণ করে আর একটাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এবার কি করব, যোগ করছি, এটা যোগ করলেই তো কাটবে। এটা কত হচ্ছে 49y ইকুয়াল টু 8 8 14 আর থাকবে 1, 8 আর 1 9, 294। তাহলে y সমান কত 294/49। এবারে 7 দিয়ে কাটাকুটি করো, 7 7 তে 49, 4 7 তে 28, 29 থেকে 28 চলে গেলে 1 থাকবে 14, 7 2 গুণ 14, 6 7 তে 42, y এর মান 6। 1 নং সমীকরণে y সমান 6 বসিয়ে পাই, 6 বসিয়ে পাই 2 গুণন 6 প্লাস 3y ইকুয়াল টু 32। তাহলে কত, 6 দুগুণ 12 প্লাস 3y ইকুয়াল টু 32। 3y ইকুয়াল টু 32 মাইনাস 12, 3y ইকুয়াল টু কত হচ্ছে, বলে গেল 6। আরে ও, আমি তো x এর জায়গায় বসিয়ে ফেলেছি, ভুল করেছি না? আমি তো y এর জায়গায় বসাবো। হ্যাঁ 2x
প্লাস 3 গুণন 6 ইকুয়াল কত 32 3 6 18 32 32 মাইনাস 18 32 থেকে এটা বিয়োগ করার টেকনিক দেখ এই 18 নিকটতম 10 এর গুণিতক সংখ্যা কত বলো 20 মাইন্ড ক্যালকুলেশন 18 হচ্ছে 18 কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা 20 20 থেকে 32 কত বেশি নিশ্চয়ই 12 বেশি আর 20 আর 18 এর মধ্যে ডিফারেন্স কত 2 তা ওই 2 আর 12 যোগ করলে 14 14/2 কাটলাম 7 x এর মান 7 অতএব আমরা লিখব x সমান 7 আর কমা y সমান 6 এই যে বিয়োগটা করলাম মনে করো 29 মাইনাস 29 মাইনাস সুবিধা হবে না এটাই মনে করো 35 মাইনাস 19 আছে বা 36 মাইনাস 28 কেন বলছিস 18 আছে মনে করো 57 মাইনাস 39 আছে এই বিয়োগগুলো দেখো টেকনিকগুলো কিরকম এই 19 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যাটা কত 20 থেকে 35 কত বেশি মাথায় কাজ করছে কত 15 আর 20 আর 19 এর মধ্যে ডিফারেন্স কত তাহলে এখানে 16 বসাবো এই যে এখানে 15 এই 5 কে 15 ধরা তার থেকে এটা সহজ 18 10 এর কাছাকাছি গুণিতক সংখ্যা 20 20 থেকে 36 কত বেশি 16 20 থেকে 18 আর 18 20 আর 18 এর মধ্যে 2 তাহলে 18 এটা কত হবে 40 থেকে 57 কত বেশি 17 আর 18 হ্যাঁ 18 এই উত্তর বুঝেছি এবার নিজেরা করো দুটো নিয়মই শিখে তুলে নেবে প্রথমের নিয়মটা কি যে নিয়মে পড়ানো হয়েছে সেই অনুসারে করা হয়েছে পরের নিয়মটা কি শর্টকাট ওটা পড়ানোর সময় পড়িয়েছি এরকম কিন্তু এবার কাজ করার সময় এরকম দেবো যে যার বিপরীত চিহ্ন থাকবে তাকে আউট করবো আগে এই যে অঙ্কটা আছে এটাও দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য যে আকার দরকার ওইভাবেই আছে প্রথমে x যুক্ত অংশ তারপরে y আছে yটা 1/y করা আছে ঠিক আছে কিন্তু প্রথমে x পরে y তো আছে আমার সঙ্গে সঙ্গে এবার কাজ করবে কারণ বোর্ডটা আবার ডিলিট হয়ে যেতে পারে নতুন করে পাওয়া যাবে না প্রথমে x যুক্ত তারপর y যুক্ত অংশ তারপর সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা একমত হাত তুলে জানাও এই তো এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব এটাকে 2 নম্বর সমীকরণ দেব এরপরে কাজটা কি আমি y এর আগে বিপরীত চিহ্ন আছে ভালো করে দেখো তাহলে yটাকে সরাবো তাকাও 1 into 2 gives 1 নম্বরকে 2 দিয়ে গুণ করব বলো 2 দিয়ে কেন গুণ 4 দিয়ে গুণ করলেন না কেন উত্তরটা পরে তোমাকে দেবো প্রথমে আমি 1 নম্বরকে 2 দিয়ে গুণ করি নজরের দিকে যদি 1 নম্বরকে 2 দিয়ে গুণ করি তাহলে 6x minus 4/y equal to 5 দুগুণ 10 আর 2 into 1 gives 2 নম্বরকে 1 দিয়ে গুণ করব 1 দিয়ে গুণ করলে এটা 1x plus 4/y equal to 4 দেখো এটা হবে কি এতে কি লাভ হলো আমার তো এই y এর আগের চিহ্নটা মানের সমান y এর সহগটা মানের সমান চিহ্নে বিপরীত তাই তো হয়ে গেল মাইনাস 4 নিচে প্লাস 4 আছে যদি তা না করতাম তাহলে আমাকে 1 নম্বর যদি 4 দিয়ে গুণ করতাম 2 নম্বরকে 2 দিয়ে গুণ করতে হতো ভালো করে শোনো কি বলছি যদি আমি এটা না করতাম 1 নম্বর যদি এই 4 দিয়ে গুণ করতাম তার 2 নম্বরকে আবার 2 দিয়ে গুণ করতে হতো আমার উদ্দেশ্যটা কি y এর সহগটাকে এখানে y নয় 1/y এর সহগটাকে মানের সমান চিহ্নে বিপরীত করব এটা করলেই তো হয়ে যাচ্ছে এটা বাংলাটা কি 1 গুণন 2 করে পাই
আর 2 গুণন 1 করে পাই। হলো? এবার যোগ করে দিই, যোগ করলে এটা কেটে যাবে। -4y নিচে +4y কেটে গেল। 6x আর 1 এর যোগ করলে 7x। 7x = 7 × 14। তাহলে x = কত হবে? 14/7। এই 7টা এখানে ভাজক হয়ে চলে যাবে। 7 এর সঙ্গে এটা কেটে দেই 2। অতএব x = 2। x এর মান 2। একটা মান পেয়ে গেলাম। এরপরে কি করব কুণাল? কে কে পারবে এরপরে কাজটা বলার ক্ষমতা প্রদর্শন করবে? বলো কি বলছো? হাত তুলেছো তুমি? তোলো নেই? হাতটা পকেটে ঢুকিয়ে রাখো। বলে দাও। 1 নম্বর সমীকরণে x = 2। এখানে 1 নম্বর না 2 নম্বরে বসাই। 2 নম্বরের সবার আগে যোগ চিহ্ন আছে। 2 নম্বরের সবার আগে 2 নম্বরে বসাই। putting x = 2 in 2 I get, মানে 2 নম্বর সমীকরণে x = 2 বসিয়ে পাই। মানে 2 + 4y = 4 বসালাম। এরপরে 4y = 4 - 2। এই 2টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এটা কত হবে? 2। এবার কি করব? জায়গা বদল। এই 4/2 = y। এই 2 আর y এর মধ্যে জায়গা বদল করলাম। এটা করা যায়। করলে পরে কি হবে? y এর মান 2 বেরিয়ে গেল। x এর মান 2, y এর মান 2। উত্তর হয়ে গেল। দেখো বুঝেছি? অদ্ভুত লাগছে। হ্যাঁ, এই অঙ্কটা কি করে করব? আগের অঙ্কটার মতোই। প্রথমে x যুক্ত অংশ, তারপরে y যুক্ত অংশ, তারপরে x y পরিচিত সংখ্যা। এটাকে 1 নম্বর সমীকরণ দেব, এটাকে 2 নম্বর সমীকরণ দেব। এবার y এর আগে চিহ্ন বিপরীত আছে, এটাকেই এলিমিনেট করব, অপসারণ করব। তাহলে কি করব? 1 * 2 gives, মানে 1 গুণন 2 করে পাই। বাংলায় বলবো কি? 1 গুণন 2 করে পাই। 1 গুণন 2 করে পাই। 1 নম্বর 2 মানে এই 2। 2 দিয়ে গুণ করলে কত? 4x + 6/y = 5 × 10। আর 2 * 3 gives, 2 নম্বরকে 3 দিয়ে গুণ করব। 3 × 5 = 15x - 3 × 6/y = 3 × 3 = 9। তাহলে লাভটা কি হলো? দেখো 1/y এর সঙ্গে এখানে যোগ, এখানে বিয়োগ আছে। মানে সমান চিহ্ন বিপরীত আছে। যোগ করলেই কেটে যাবে। যোগ করলেই কেটে যাচ্ছে। 4x আর 15x মানে 19x। এখানে 10 আর 9 19। তাহলে x সমান কত? 19/19। x এর সঙ্গে 19টা গুণ আকারে আছে, ভাজক করে নিয়ে চলে গেলাম। 19 × 19, x এর মান 1 বেরোলো। x এর মান যখনই 1 বেরিয়ে যাবে তখন কি করব আমরা? কি করব? x এর মান 1 বেরোলে কি করব? যেকোনো একটা সমীকরণে বসিয়ে দেব। যে কোনো একটা সমীকরণ। কোনটাতে বসাবো? যেটাতে যোগ আছে। 1 নম্বরে। 1 নম্বরে বসিয়ে দিই। তাহলে putting x = 1 in 1 I get, বাংলাটা কি? 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। তাহলে 2 × 1 3/y = 5। তাহলে 3/y = 5 - 2। এই দুটো গুণ করলে 2 আর 1 এ কত? 2। ডান দিকে বিয়োগ করে নিয়ে চলে গেলাম। 3/y = কত? 3। 5 থেকে 2 বাদ দিলে 3। এবার কি হবে? জায়গা বদল। y/3 = y। এই 3টা y জায়গায় নিয়ে এলাম, y টাকে 3 এর জায়গায় নিয়ে গেলাম। 3 × 3 কাটলো, 1 মান y এর মান 1। x এর মান 1 পেয়েছি,
y এর মান 1 পেলাম। এটাই উত্তর। বুঝেছি? হ্যাঁ, আজকের মতো নিয়ে নাও। এনে দেবো? আসলো। এই অঙ্কটা করার ব্যাপারে অ্যান্সার এখানে শুরু করছি। 2x minus 3y equal to what? অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য যে আকার থাকা দরকার ওইভাবেই আছে। একমত? 1 নম্বর দিয়ে দেবো। আবার x plus y by x minus y equal to 7/2। ওই আকারে তো নেই। না। চলো কোণাকুণি গুণ করি, বজ্র গুণ করি। কোণাকুণি গুণ করলে কি? কোণাকুণি গুণ করলাম। এবার সবাইকে একদিকে আনবো। 3x minus 7x, এই 7x টাকে বাদিকে নিয়ে এলাম চিহ্ন বদল করে। 3y plus 7y, আর ডান দিকে আর কিছু নেই, তাহলে শূন্য হবে। এটা কত? minus 4x plus 10y equal to 0। এইটাকে আমরা কি করব? 2 নম্বর সমীকরণ দেব। দিয়ে দিবি? 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার দেখো, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখানে y এর আগে বিয়োগ চিহ্ন আছে, এখানে y এর আগে যোগ চিহ্ন আছে। তাহলে y এর সহগটা মানের সমান চিহ্ন বিপরীত করি। তাহলে এই জন্য কি রাস্তা আছে আমাদের কাছে? 1 গুণন কত করব? 1 into 10 গেপস। 1 নম্বর সমীকরণকে 10 দিয়ে গুণ করব। 10 এ গিয়ে এখানে পেলাম। 10 দিয়ে গুণ করলে কত? 20x minus 30y equal to 8 10 80। আর 2 নম্বর সমীকরণ কত করব? 2 গুণন কত করব? কত করব? 2 গুণন কত? ওই যে 3। 3 দিয়ে গুণ করব। 2 গুণন 3 গিভস, মানে বাংলা কি? 2 গুণন 3 করে পাই। 2 গুণন 3 করে পাই। তাহলে 3 দিয়ে গুণ করলে কত? 3 দুগুণ 6x minus 3 3 9y equal to, তাহলে কাকে করব? ভুল করছি তো, এটাকে গুণ করব। যা কি যা বলছে? এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করব। 2 নম্বরকে তো করব। হ্যাঁ এটাই তো বললাম 3 4 12x, আর এটা 3 দিয়ে গুণ করলে 3 10 30 y equal to 0। শূন্যকে যাতে গুণ করব 0 হবে। তাতে কি হলো? y এর সহগটা মানের সমান চিহ্নে বিপরীত হয়ে গেল। এবার যোগ করে দেব। যোগ করলে y টা কেটে যাবে। এটা 20x আর এটা 12x, কত হবে? 8x equal to 8 10 80। তাহলে x এর মান কত হবে? 80/8। কাটলে পরে x এর মান 10। x এর মান 10 বেরিয়ে গেল। এবার কি করব? এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো। এখানে বসালেও হবে, এখানে বসালেও হবে। putting x equal to 10 in 2 নম্বরে বস। 2 নম্বরে সুবিধা হবে। I get। যা এই পদ্ধতিতে অঙ্কগুলো করছি। মেথড অফ এলিমিনেশন। এলিমিনেশন, ELIMINATION। মেথড অফ এলিমিনেশন মানে বাংলায় হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই পদ্ধতিতে সমাধান করছি। আগে ভিডিওগুলো দেখে নেবে। এই পদ্ধতি সমাধান করার জন্য অঙ্কগুলো যেটা থাকতে হয়, প্রথমে x যুক্ত অংশ, তারপর y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা আছে, এই আকারে থাকতে হয়। ax plus by সমান c, এই আকারে থাকতে হয়, এই আকারে আছে। প্রথমে x যুক্ত, তারপর y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা। এটাকে 1 নম্বর দেব। পরের অঙ্কটা নেই, প্রথমে y পরে x আছে, এটা সাজিয়ে নিতে হবে। x টাকে প্রথমে -5x
প্লাস 4y এটা সমান -7। এটা প্রথমে x যুক্ত অংশ হলো, তারপর y যুক্ত অংশ, তারপরে সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা। এটাকে 2 নম্বর সমীকরণ দেব। অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য এই আকারে থাকতে হবে, সেই আকারে হয়ে গেছে। এবার আমার যেটা কাজ হবে, দেখতে হবে x আর y এর মধ্যে কার সহগটা মানের সমান চিহ্ন বিপরীত আছে। y এর সহগ এখানে আছে y এর আগে -3, এখানে আছে y এর আগে +4। আমি y টাকে এলিমিনেট করব, কি করে? তাহলে 1 × 4 x মানে 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ, 4 মানে এই যে 4 4, তাহলে 4 দিয়ে গুণ করলে কত? 4 4 16x -3 4 12y = 4 18 72। 1 নম্বর সমীকরণকে 4 দিয়ে, 4 পেলাম কোথায়? এখানকার 4 দিয়ে। 2 নম্বর 2 × 3x, 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে, 3 পেলাম কোথায়? এই যে এখানকার 3। উলট পালট করতে হবে। আচ্ছা তা 3 দিয়ে গুণ, নিচেটা কত? 3 4 12y, এই এটাকে 3, আমি তো এটাকে 3 দিয়ে গুণ করব, এটাকে 3 দিয়ে, তাহলে 3 5 15, 3 5 15x মাইনাস থাকে যেন মাইনাস দেবো, প্লাস 3 4 12y, এটা 3, এই সময় এই গোটাটাকে 3 দিয়ে গুণ করছি, একে করব, একে সবাইকে 3 দিয়ে গুণ করব, আর এখানে 3 7 21 -21। 1 নম্বরকে 4 দিয়ে গুণ করলাম, 2 নম্বরকে 3 দিয়ে গুণ। অঙ্কটা বোঝার চিন্তা কর, না সারা জীবন টুকে যেতে হবে। আমরা যে নিয়মে সকাল থেকে কথা বলে, মানে সকাল সন্ধ্যাবেলা থেকে যা পড়াচ্ছি সেইভাবেই আছি তো। হ্যাঁ এতে কি হলো? y এর সহগ কোএফিসিয়েন্ট মানের সমান চিহ্ন বিপরীত হয়ে গেছে, এটা যোগ করে দিলে y টা কেটে যাবে। এবার 15x আর 16x আর -15x সরল করলে কত? 1x, আর এখানে কত? 1 51। বড় থেকে ছোট বিয়োগ করব, বড় চিহ্ন বসাবো, তাহলে x এর মান কত হয়ে গেল? 51। এটা একটা উত্তর। এবার putting the value, putting x = 51 in 1, I get 1 নম্বরে x এর জায়গায় 51 বসাবো। 1 নম্বরে এই সমীকরণটা x এর 4 × 51 -3 × y = 18। 1 নম্বর সমীকরণকে কি করলাম? 4 দিয়ে গুণ করেছি, 4x কে 4, 4 5 20, 204, 18 টাকা বাদ দিয়ে নিয়ে আসি মাইনাস করে, আর 3y টাকা ডান দেন, আমার তো y এর মান বের করতে হবে, y এর আগে মাইনাস করা দরকার নেই। না এবারে বিয়োগ করো, 18টাকে 10 এর গুণিতক সংখ্যা ভাবো, নিকটতম গুণিতক সংখ্যা 20, 20 থেকে 204 কত বেশি হবে? 184 বেশি হবে। 20 থেকে 204 কত বেশি? 184। আর এখানে 20 আর 18 মধ্যে ডিফারেন্স কত? 2, তাহলে 186 হবে। 186 এটা সমান 3y, তাহলে 186/3 এটা সমান y। 3 দিয়ে কাটি, 3 6 18, 3 2 6, তাহলে আমার বেরোলো কত? অতএব x = 51 আর y = 62। এটাই উত্তর। কি করে করলাম? দুটো সমীকরণ, প্রথম সমীকরণটা অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য, মানে মেথড অফ এলিমিনেশনে যেরকম থাকা দরকার ওই নিয়মেই আছে, এই আকারেই আছে। দ্বিতীয়টা সেটা নেই, সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে কি করছি আমরা? y এর আগে এখানে যোগ, এখানে বিয়োগ চিহ্ন আছে, y টাকে এলিমিনেট করব, তাহলে এই সহগগুলো মানের সমান চিহ্ন বিপরীত করব। তাহলে এই 4 দিয়ে উপরের সমীকরণটা গুণ করলাম, আর এই উপরে 3 দিয়ে নিচের সমীকরণটাকে গুণ করলাম, গুণ করে এটা পেলাম, যোগ করলাম, x এর মান বেরিয়ে গেল। তারপর x এর মানটা ওই 1 নম্বর সমীকরণে বসালাম, y এর মান পেয়ে গেলাম। বুঝেছি? খাতায় তুলবো। এই অঙ্কটা দেখো, 5
5 দাগের এখানে তোমার গিয়ে 5 নম্বর x plus y equal to 11 y plus 2 equal to 1/8 into 10y plus x অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। আচ্ছা পড়ে যাবে কোথা থেকে পড়বে? উপর থেকে নিচে রুট দেওয়া আছে। আরে পড়বে না, এটা ঠিক করে রাখানো আছে। ও ঠিক আছে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। হ্যাঁ মেথড অফ এলিমিনেশন। ইয়েস দেখো এই উপরের সমীকরণটা যে আকার থাকা দরকার ওইভাবেই আছে। প্রথমে x যুক্ত অংশ y যুক্ত অংশ আছে, এখানে x এর আগে 1 আছে, y এর আগে 1 আছে। প্রথম সমীকরণটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ পরেরটা এই আকারে নেই, কোন আকারে নেই? ax plus by সমান c, এই আকারে নেই। এটা সাজিয়ে দিতে হবে। তাহলে সাজাবো কি করে? সাজাবো এই এটার নিচে মানে y plus 2/1 equal to 10y plus x by 8 লিখতে পারি। এটা 1/8 এর নিচে আছে, এবার কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ করলে এটা এখানে চলে যাবে, 8y plus 8 দুগুণ 16 equal to 10y plus x। এটা কোণাকুণি গুণ বলে, বজ্র গুণন, ক্রস মাল্টিপ্লিকেশন। এটা ক্রস মানে ক্রস কোণাকুণি গুণ করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস CRSS ক্রস মাল্টিপ্লিকেশন। এবার আমার উদ্দেশ্যটা কি? এই আকার সাজানো। প্রথমে এই দিককে বলা হচ্ছে শ্বাস দিক, বোর্ডের দিকে নজর রাখো। আমার উদ্দেশ্য হচ্ছে এই আকার সাজানো। প্রথমে x যুক্ত অংশ হবে, তারপরে y যুক্ত অংশ হবে, আর সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা। ঠিক আছে, দেখো কি করে করছি। আমি পুরো সেটটাকে ঘুরিয়ে লিখি, 10y plus x equal to 8y plus 16। এটা করা যাবে। পুরো ডান দিকটাকে বাঁ দিক করলাম, বাঁ দিকটাকে ডান দিক, কোনো চিহ্ন বদল করতে হবে না। যখন আমরা পুরো ডান দিক বাঁ দিক পুরোটাকে ঘুরিয়ে দেবো তখন চিহ্ন বদল করতে হবে না। এবার এখানে 1x, এটা প্রথমে থাকলো, এটা 8y 10y minus 8y equal to 16। x টাকে প্রথমে লিখলাম, x এর আগে কোনো কিছু না 1 আছে, 1x 10y আর 8y থেকে বাঁ দিকে নিয়ে এলাম, সমান চিহ্ন ডান দিক থেকে বাঁ দিকে আনলে চিহ্ন বদল করতে হবে। তাহলে কি হলো? 1x plus 2y equal to হতো 16। তারপর এই আকারে চলে এলো। এবার এটাকে আমি 2 নম্বর সমীকরণ দেবো। এটা হলো 1 নম্বর সমীকরণ আর এটা হলো 2 নম্বর সমীকরণ। প্রথমে x যুক্ত অংশ, তারপরে y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে বলে কে কে মনে করছে? এবার আমার কি y এর আগে এখানে প্লাস আছে, এখানে y এর আগে প্লাস আছে। এবার একদম যে প্রথম যে নিয়মটা করেছিলাম ওটা কাজে লাগাবো। কি? 1 into 2 ঠিক 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ, 2 মানে এই যে 2, এই 2 দিয়ে 1 নম্বর সমীকরণটাকে গুণ করব। গুণ করলে কত হবে? 2x plus 2y equal to 11 দুগুণ 22। তারপরে 2 into কত লিখবো? -1 কেস 2 নম্বর সমীকরণকে -1 দেব, এই -1, এই যে y, এই যে 1 আছে সেই 1, তার আগে মাইনাস দিয়ে গুণ করলাম, এই যে এখানে মাইনাস দিয়ে গুণ করলে -1x minus 2y equal to -16। কেন মাইনাস দিয়ে গুণ করতে গেলাম? কারণ দুটোরই y এর আগে সমান চিহ্ন, যোগ চিহ্ন আছে। আমাকে তো বিপরীত চিহ্ন তৈরি করতে হবে, এখানে সহগটা মানের সমান চিহ্ন বিপরীত করতে হবে। এবার যদি যোগ করে দিই এটা কেটে যাবে, +2y -2y কেটে গেল। এবার 2x থেকে 1x বিয়োগ করলে কত? শুধু x হবে। আর এখানে কত? 6। 22 থেকে 16 বাদ দিলে কত হবে? বড় থেকে ছোট বাদ দেবো, বড় চিহ্ন বসাবো। তাহলে x এর মান এখানটা 1 লিখতে পারিস, তাহলে x এর মান 6 হয়ে গেল। একটা উত্তর পেয়ে গেল। তারপরে কি লিখবো? পুটিং বাংলায় লিখি, আচ্ছা পুটিং x equal to 6 in 1 I get 1 নং সমীকরণে x সমান 6 বসিয়ে পাই। তাহলে 6 plus y equal to 11 লিখি।
কারণ 1 নম্বর সমীকরণটা কি ছিল দেখে নাও, এই যে x প্লাস ওয়াই সমান 11 ছিল। 1 নম্বর সমীকরণটা কি ছিল, x প্লাস ওয়াই সমান, এই ওয়ানগুলো তো আমি সহগ দেখানোর জন্য করেছি, x প্লাস ওয়াই সমান 11। তাহলে y সমান কত, 11 মাইনাস 6, উত্তর 5 হবে। তাহলে x এর মান কত, অতএব x ইকুয়াল টু 6 আর y ইকুয়াল টু 5, এটাই উত্তর। বুঝেছি না, করো। কথা বন্ধ রাখবি। x প্লাস 1 বাই y প্লাস 1 ইকুয়াল টু 4/5, এইটা একটা অঙ্ক দেওয়া আছে। আর এটা x মাইনাস 5 বাই y মাইনাস 5 ইকুয়াল টু 1/2 দেওয়া আছে। মেথড অফ এলিমিনেশন পদ্ধতিতে সমাধান করতে হবে। মেথড অফ এলিমিনেশন করতে গেলে আমাদের দুটোই সাইমালটেনিয়াস ইকুয়েশন, যেটা সহজ সমীকরণ, এই আকারে থাকতে হবে। ax প্লাস by সমান c আকারে থাকতে হবে, এটা নেই। তাহলে অ্যানসার কিভাবে শুরু করব, লিখব গিভেন মানে প্রদত্ত আছে, গিভেন মানে প্রদত্ত আছে, প্রদত্ত আছে। বই আমাদের কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন এরকম দেওয়া থাকবে, ওটাকে লিখে নেব প্রদত্ত আছে। এবার এই আকারে নিয়ে যাব, চলো ক্রস মাল্টিপ্লিকেশন করি, কোনাকুনি করব। 5x প্লাস 5 ইকুয়াল টু 4y প্লাস 4, সমর্থন পাচ্ছি, কোনাকুনি করব। এবার y-টাকে একদিকে আনি, 5x মাইনাস 4y ইকুয়াল টু প্লাস 4 মাইনাস 5, এই 4 এর আগে যোগ চিহ্ন ছিল, 4y এর আগে বাঁ দিকে নিয়ে এলাম চিহ্ন বদল করে, আমার সঙ্গে সঙ্গে করে নেই, এগুলো ব্যাপারগুলো বোঝা হয়ে গেছে এখন। ইকুয়াল টু মাইনাস 1, 4 থেকে 5 বিয়োগ করলে বড় থেকে ছোট বিয়োগ, বড় চিহ্ন বসাবো, এটা 1 নম্বর সমীকরণ দেব, কারণ এই আকারে তো দরকার, সেই আকার হয়ে গেছে। এই অঙ্কটাকে একই রকম ভাবে কোনাল, এই অঙ্কটাকে বলো কোনাকুনি গুণ করে কি হবে, এখানে বাউন্ডারি অর্ডার নেই, বলো 2x মাইনাস 10 ইকুয়াল টু y মাইনাস 5, কারণ 1 দিয়ে y মাইনাস 5 গুণ করে নিতে হবে। এবার x y গুলোকে একদিকে, 2x মাইনাস y 1y, এই y এর আগে কিছু না 1 আছে, বাঁদিকে নিয়ে এলাম চিহ্ন বদল করে, এখানে তো যোগ চিহ্ন আছে, সমান 10টা দিকে চলে যায় প্লাস 10 মাইনাস 5, তাহলে 2x মাইনাস 1y ইকুয়াল টু 5। এইটা দেখো, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আবার প্রথমে x যুক্ত অংশ, তারপর y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা। একই রকম কথা পাচ্ছি তো, কিন্তু আলাদা আলাদা কথা হয়ে যাচ্ছে। বেশ, এবার কি করব, আমি দেখব x আর y এর মধ্যে, দেখো y এর চিহ্ন একই আছে, এখানে y এর আগে যোগ চিহ্ন বিয়োগ আছে, এখানে y এর আগে বিয়োগ আছে। তাহলে এবার টেকনিকটা দেখো কি করে করছি, নজর পড়ে কি করে করছি। 1 ইনটু, এই যে 1 ইনটু 1 গিভস, 1 নম্বরকে 1 দিয়ে গুণ করব, এই 1 দিয়ে এটাকে গুণ করব, গুণ করলে কত হবে, যা আছে তাই, 5x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 1। 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করলাম, যেমন আছে ওইরকম থাকলো। এবার 2 ইনটু মাইনাস 4 গিভস, 2 নম্বরকে মাইনাস 4 দিয়ে গুণ করব, এই যে 4, যেহেতু দুটো লাগি মাইনাস চিহ্ন আছে, তাই জন্য এটাকে মাইনাস দিয়ে গুণ করলাম। তাহলে এটাকে মাইনাস 4 দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস 8x প্লাস 4y ইকুয়াল টু মাইনাস 4 × 20, মাইনাস 20। দেখো এই 2 নম্বর সমীকরণকে মাইনাস 4 দিয়ে, মাইনাস 4 মানে এই যে কোথা থেকে পেলাম, এই যে এখানকার 4, এই 4 দিয়ে গুণ করলাম,
তাতে কি লাভ হলো, ওয়াই এর সহগটা কি হয়ে গেছে, মানের সমান চিহ্নের বিপরীত। কোএফিসিয়েন্ট অফ ওয়াই সেম ভ্যালু বাট অপোজিট সাইন। এটা যোগ করে দেবো, যোগ করলে ওয়াই কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে। এই দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করো, বড় চিহ্ন বসাও। কত হবে, 8 থেকে 5 বাদ দিলে 3, 3x মাইনাস 3x। আর এখানে কত হবে, -21, -20 আর -1 এ কত হয়, -21। হ্যাঁ তাহলে x সমান কত হবে, -21/-3। x এর সঙ্গে যেটা গুণন থেকে ভাজক করে চলে যাব, এই মাইনাস মাইনাসে কাটলে প্লাস, 3 এর সঙ্গে 21 কাটলে 3 7 21। অতএব x ইকুয়াল টু কত, 7। x এর মানটা বেরিয়ে গেল। এবার এই মানটা কি করব, 1 নম্বর 2 নম্বরের মধ্যে কোথায় বসালে সুবিধা হবে, যে কোণা বসালে চলবে, ওটাতে বসে 2 নম্বরে বসে, 2 নম্বরে ভেজাল কম আছে। দেখ x সমান 7 বা 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে x সমান 7 বসিয়ে পাই। 7 বসালে কত, 2 গুণন 7 মাইনাস y ইকুয়াল টু 5। 7 গুণন 14 মাইনাস 5 ইকুয়াল টু y। তাহলে 9 ইকুয়াল টু y, y এর মান 9 হলো। x এর মান 7, y এর মান 9। এটাই উত্তর। এ তো পুরো